আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে যে পুকুরটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে, এই পুকুরটি একটি ঐতিহাসিক পুকুর। এই পুকুরটির সাথে একটি প্রাচীনতম ইতিহাস জড়িত আছে। এই পুকুরটি ময়মনসিংহ জেলা ধোবাউড়া উপজেলা অবস্থিত। এই পুকুরটির নাম হলো সীতাপুকুর। এই পুকুরটির নামেই ধোবাউড়া উপজেলা নামকরণ করা হয়েছে। ধোবাউড়ার প্রাচীনতম নাম ছিল জিকোয়া বাজার। এই পুকুরটি পাশে একজন সীতা নামে দুপি বসবাস করতেন এবং তার নেতৃত্বে অনেকগুলা দুভা কাজ করতেন এই পুকুরের পাশে, যার কারণেই এই পুকুরের নামকরণ করা হলো সীতাপুকুর। এই দুপারা একদিন হঠাৎ করে ওই এলাকা থেকে স্থানান্তর করে, তারপর থেকে ওই এলাকার নামকরণ করা হয় ধোবাউড়া, যার ফলে এই ধোবাউড়া উপজেলাটি এই ঘটনাকে কেন্দ্র করেই ধোবাউড়া উপজেলা গঠিত হয়। প্রিয় বন্ধুগণ, এই পুকুরটি দেখতে অনেকটা প্রশস্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, চতুর্দিকে সবুজ শ্যামলী। আজকে আমি আপনাদেরকে এই পুকুরের চারপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি একটি ঐতিহাসিক পুকুর। যে পুকুরটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ এসে দর্শন করে যায়। এই পুকুর, এটি এমন একটি পুকুর যে পুকুরের মাঝখানে কিন্তু একটি নারিকেল গাছ আছে। যে নারকেল গাছটি মনে হবে যেন পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন একটি সুন্দর দৃশ্য, চোখ জোড়ানো। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পুকুরটি আজকে প্রথম দেখছেন এবং ধোবাউড়ার নামকরণ করা যে ইতিহাস যে পুকুরের সাথে, অনেকেই হয়তো জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি দোয়া রইল এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়ু করা যাবে না। আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আর সকলের প্রতি দাওয়াত রইল, আপনারা যদি ধোবাউড়া আসেন তাহলে অবশ্যই এই পুকুরটিকে এক নজর দেখে যাবেন, যে পুকুরটির নামে ধোবাউড়ার নামকরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম।